হিন্দুদের নির্যাতন বন্ধ করতে হবে, হিন্দুদের নির্যাতন বন্ধ করতে হবে। হিন্দু নারীদের ধর্ষণ হচ্ছে কেন, বাংলাদেশ সরকার জবাব দাও। হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে কেন, বাংলাদেশ সরকার জবাব দাও। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতন, মঠ মন্দির ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করল ধুলিয়ান সনাতনী ঐক্য মঞ্চ। বুধবার বিকেলে শামশেরগঞ্জের ধুলিয়ানে মিলন মন্দিরের সামনে অনুষ্ঠিত হল প্রতিবাদ সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবা সংঘের স্বামীজি কার্তিক মহারাজ। পাশাপাশি উপস্থিত ছিলেন ধুলিয়ান সনাতনী ঐক্য মঞ্চের প্রেসিডেন্ট ষষ্ঠীচরণ ঘোষ, সুশান্ত সহ ধুলিয়ান সনাতনী ঐক্য মঞ্চের সকল নেতৃত্ব। এদিন এই মঞ্চ থেকে বিভিন্ন বক্তব্যে তুলে ধরেন কার্তিক মহারাজ। পাশাপাশি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রতিবাদ সভা ঘিরে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। মূলত আমাদের দুটা বিষয় আমাদের প্রোগ্রাম ছিল। একটা হলো আর.জি. কর হাসপাতালে সে ডাক্তারকে পাশবিক অত্যাচার করে হত্যা করেছিল, যারা হত্যা করেছিল, গণধর্ষণ করেছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এবং আমাদের যে রাম এবং বামকে নিয়ে যে একটা স্লোগান দিচ্ছে, ভগবান রামচন্দ্র হচ্ছে আমাদের ইষ্ট দেবতা, রামচন্দ্রের সঙ্গে এখানে আসতে পারে না। এখানে যদি কিছু থাকে, তোমার পলিটিক্যাল যদি কিছু বক্তব্য থাকে, বিজেপির বিরুদ্ধে বলতে পারো, বামেদের বিরুদ্ধে বলতে পারো, কিন্তু রামকে টেনে যে বক্তব্য রেখেছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এরই প্রতিবাদে আর তার সাথে সাথে যে বাংলাদেশে যেভাবে আন্দোলন সংরক্ষণের নামে আন্দোলন করতে গিয়ে সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ এবং মন্দির ভাঙচুর ইত্যাদি যেগুলো করেছে, তারই অবিলম্বে এটা বন্ধ হোক এবং যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক। এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে একটা ধুলিয়ান সনাতনী মঞ্চ ঐক্য নাম দিয়ে এখানে আমরা আজকে সভাটা করেছি। আর এই সভায় আমরা আমন্ত্রণ করেছি আমাদের ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী প্রদীপ্তানন্দজি মহারাজকে, কার্তিক মহারাজ। তিনি এসছেন, তার বক্তব্য শুনেছেন, আমাদেরও বক্তব্য শুনেছেন। এবার আমরা চাই এই সমস্ত জিনিস বন্ধ হোক, ঐক্যতার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তিনি কিন্তু নিজেই আন্দোলন করছেন। কী বলবেন এই ব্যাপারে? বলা এই হচ্ছে যে তিনি একজন মহিলা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যার হাতে শাসন ব্যবস্থা, যে পুলিশের মন্ত্রী, যে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, সেই নাটকবাজি করে তার দলকে দিয়ে ঘটনা ঘটিয়ে আজকে সেই বিদ্যুৎ ফাঁসি চায় আর অবিলম্বে তাদের ব্যবস্থা করতে হবে। যে সরকারে বসে আছে, যার দায়িত্ব, সেই চাইছে ফাঁসি দিতে হবে। কার কাছে চাইছে, কে দিবে? এসব নাটকবাজি সাধারণ মানুষ বুঝে গেছে যে এরাই ঘটনার মূল্যায়ন, এরাই সমস্ত ঘটনার চক্র। আর আর.জি. কর হাসপাতাল, ওখানে একটা ঘুঘুরো বাসা আছে। ওই আর.জি. কর হাসপাতালের যারা ডাক্তার আছে, কিছু সংখ্যক ডাক্তার আছে, ওদের মাধ্যমে সমস্ত পয়সা খায়, ওদের মাধ্যমে এই সমস্ত হচ্ছে। ওই ভদ্র মহিলা যাকে হত্যা করেছে সে অনেক কিছু জানতে পেরেছিল বলে এদের অনেক মহারথীর অবস্থা খারাপ হয়ে যাবে, গ্রেপ্তার হয়ে যাবে। সেই কারণে তাকে নৃশংসভাবে পাশবিক অত্যাচার করে তাকে ধ্বংস করেছে। আমরা দাবি করছি অবিলম্বে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। শুধু আমরা নয়, সমস্ত রাজ্যের মানুষ, ভারতবর্ষের মানুষ আজকে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। হিন্দু মুসলমান সমস্ত শ্রেণীর মানুষ, শিক্ষক, ছাত্র, যুব থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে সবাই তাদের বিরুদ্ধে আজকে সোচ্চার হয়েছে। আমরাও সোচ্চার হয়েছি, এখানে সমস্ত ধুলিয়ানের মানুষেরাও সোচ্চার হয়েছে। এখানে বিশাল একটা মিছিল বেরিয়েছে, সবই হয়েছে। কিন্তু তার মধ্যে দিয়ে আবার নাটকবাজি শুরু হয়েছে গণঅবস্থানের মধ্যে দিয়ে। রাম বাম জবাব দাও। রাম বামরা যদি কিছু করে থাকে, বিজেপি যদি করে থাকে, সিপিএমরা যদি করে থাকে, তাদের ছেলেদেরকে ধরো না। আমরা তো বারণ করছি না, ধরছে না কেন তাদেরকে? ওই ঘাড়ে বসছে, মুখটাকে অন্যদিকে ঘুরাবার চেষ্টা করছে। তাই এর সময় শেষ হয়েছে, আর বেশি দিন নয়। আপনারা এটাকে জেনে রাখেন, এই মিলন মন্দিরে আমি বলছি অল্প দিনের মধ্যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি হবে।
এটা আপনাদের প্রোগ্রাম ছিল হিন্দুদের প্রতি বাংলাদেশে যে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে তাদের প্রতিবাদে আজকের যে আপনাদের প্রতিবাদ সভা। আরজিকর কাণ্ড নিয়ে আপনারা কি ভূমিকা রেখেছেন? আমাদের ভূমিকা আরজিকর কাণ্ড নিয়ে আমরা ভূমিকা রেখেছি এই, যারা এর মধ্যে যুক্ত আছে সিবিআইয়ের মধ্যে তদন্ত হোক, তাদের ধরপাকড় হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক, তাদের ফাঁসি হোক, এটাই আমরা দাবি করছি। এবং এই ব্যাপারে আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা জনমত তৈরি করছি। আপনার নাম? আমার নাম স্বস্তিচরণ ঘোষ। আপনি? আমি এই হিন্দু মিলন মন্দিরের সেক্রেটারি। আর এই যে ধুলিয়ান সনাতনী ঐক্য মঞ্চ তৈরি হয়েছে তার অস্থায়ী সভাপতি।